সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সেগুলো আর আমি ভিডিও করে নিই। এখন আমি চলে আসলাম দুপুরের ভিডিওটা করতে। এটা হচ্ছে আজকে ভোলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে, আর হচ্ছে লাল শাক ভাজা হবে, আর কিছুই হবে না আজকে দুপুরে, শুধু এটাই হবে। তা এখন আজকে বাড়িতে পিঠে করা হচ্ছে তো তাই আর আজকে আমি আর বেশি কিছু রান্না করব না। তো আমি মাছটা ভেজে নেবো। মাছটা আমি কড়াইতেই ভাজি, কিন্তু কড়াইতে ভাজলে কি হয়, মাছটা অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি মাছটাকে একটু ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করি সবসময়। আর এই যে দেখো মানে আমি ক্যামেরাটা যে বসিয়েছি আমিও বুঝতে পারিনি, এখানে শুধু আমার মানে মাথাটা বাদেই আর কি ইয়েটা মানে ভিডিওটা হচ্ছে, এটা আমি বুঝতে পারিনি। পরে যখন আমার ভিডিওটা শ্যুট করে যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে আমার মাথাটা বাদ পড়ে গেছে। তো যাই হোক, আমি এবার মাছগুলো ভেজে নেব। ওদিকে বাড়িতে মিস্ত্রিরাও কাজ করছে অনেক দিন পর। যাই হোক, আজকে মিস্ত্রিরা বাড়িতে আসলো কাজ করতে। মিস্ত্রি যখন বাড়িতে কাজ করতে আসে তখন মানে মনটা একটু ভালো লাগে যে না, আমার কাজটা যাই হোক কমপ্লিট হচ্ছে বা কম বেশি কাজ হচ্ছে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে মা পিঠের জন্য যে পিঠেটা ভিজাবে, তো তার জন্য যে দুধটা জাল দিতে হয়, তো সে দুধটা জাল দিয়ে নেবে। দুধের ভিতর গুড় দিয়ে আর কি দুধটা জালে বসে নিচ্ছে। পিঠেটা ছাদেই করা হবে। তো এখান থেকে নিচ থেকে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছে। আর পিঠেটা করা হবে হচ্ছে কাঠের উনুনে। আর এদিকে দেখো যে ওনরা আজকে যে আমাদের যে 3টে কলম বাকি ছিল, সেই কলমগুলো আজকে ঢালাই দেওয়া হবে। এখনও মানে আর কি অনেক কাজই বাকি রয়েছে। আর এই যে বাবাই খুব মানে বিরক্ত করছিল, তার জন্য ওর বাবা আর কি ওকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছে, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো তারপরে দেখো এই যে মা এখানে ছাদে পিঠে করবে, তার জন্য কি সব কিছু নিয়ে আসলো। এই যে নিচ থেকে মানে উপর নিচ টানা হেঁচড়া করা না অনেক কষ্ট হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠা নামা। তো মানে কি আর করতেই হবে। আর গ্যাসের উনুনে না পিঠেটা ভালো হয় না, তাই কাঠের উনুনেই করব। আর তারপরে আমি বাবাইকে খাইয়ে স্নান করে দিয়ে খাইয়ে দাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ওকে কাজলের টিপ দিচ্ছি। মানে ও যখন ঘুমায় তো আমি এমনিতে কাজলের টিপ সোজা করে দিতে পারি না, তারপরে যখন যদি জেগে থাকে তাহলে তো একদমই হয় না। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাজলের টিপ দিয়ে আমার ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে এই যে চলে আসলাম ছাদে। এখানে মা পিঠে করছে, পিঠেগুলো জাস্ট দেখো এত সুন্দর যে পিঠেগুলো হয়েছে, মানে ভাবতে পারিনি যে এত ভালো হবে, কিন্তু মানে যতটা আশা করছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে বলো। তো এখানে মা গরম গরম পিঠে করছিল, আমি কিন্তু পরে কয়েকটা পিঠে ঝোলাগুড় দিয়ে খেয়েও নিয়েছিলাম। ওই যে ওই পাশে একটা ক্যান দেখা যাচ্ছে, ওই ক্যানে ঝোলাগুড় ছিল, তো ঝোলাগুড় দিয়ে আমি কয়েকটা পিঠে গরম গরম খেয়েও নিয়েছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আর অনেক অনেক বছর, অনেক দিন না, অনেক বছর বাদে আমি এই পিঠাটা খেলাম, মানে কবে খেয়েছি ঠিক মনে পড়ছে না। তো তারপরে যাই হোক পিঠে পিঠে মানে পিঠে খাওয়ার পর্ব কমপ্লিট করে সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে সব কাজ বাজ সেরে কিছু কাপড় চোপড় ছিল এগুলো আমি একটু গুছিয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই।